হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে আমরা একটা এরকম টপিক কভার করতে যাচ্ছি, যেটার কারেন্ট রেলেভেন্স তো আছে পার্টিকুলার এই টপিকের জন্য, কিন্তু তার ইউজ কিন্তু আমরা ফিউচার রিপল এফেক্টসে দেখতে পারবো। আর তার সেই রিলেটেড যদি কোনো ইউপিএসসিতে প্রশ্ন আসে, সেগুলোকেও কী করে হ্যান্ডেল করতে পারবো সেটাও দেখব। টপিকের টাইটেল কি? এভলিউশন অফ আইডেন্টিটি, এক্সামিন দি রিনেম অফ কেরালা টু কেরালা। তো এটা তো বুঝতে পারছি যে একটা স্টেট সাদার্ন স্টেট কেরালা, যার নাম চেঞ্জ হয়েছে কেরালাম। কিন্তু রিপেল এফেক্ট কি করে সেটা দেখব। আর সেটা আমাদের ইন্ডিয়ান পলিটিতে কত একটা এফেক্ট দিতে যাচ্ছে সেটার উপরে দেখব। আর দিলে ইউপিএসসি থেকে এরকম প্রশ্ন আসে সেটাও দেখব। আর তার সাথে তো এই পার্টিকুলার টপিকের তো এভলিউশন দেখবই, যেটা জেনে রাখা খুব দরকার যে কোনো একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এই সব কিছু করার আগে চলুন আমি আপনাদেরকে ব্রিফলি একটা জিনিস দেখাই। এটা হলো অন 12th অফ এপ্রিল 2026 রাইস আইএস একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে। যেই স্কলারশিপ টেস্ট দিয়ে কিন্তু আপনারা আপ টু 100% স্কলারশিপ পেতে পারেন, যেটা অ্যাপ্লিকেবল হবে ফর বোথ 10 month জিএস প্রি কাম মেন্স কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ 2 years জিএস প্রি কাম মেন্স কোর্স, অ্যান্ড ইয়েস উইকডেজ অ্যান্ড উইকেন্ডস ব্যাচের জন্য অ্যাভেলেবেল। যদি আমি এক্সামের কিছু কি ফিচার্সের কথা বলি, সেখানটার ফিচার প্রথম হবে হলে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিটলি ফ্রি হবে আপনাদের জন্য। সেকেন্ড, এর এক্সামিনেশন মোড অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমি স্ট্রাকচার বা এক্সামিনেশন প্যাটার্নের কথা বলি, এখানটায় কিন্তু 2 ঘন্টার পেপার, 100টা প্রশ্ন, ঠিক যেরকম আমাদের পেপার 1 প্রিলিমসে হয় সেরকম। যদি আপনারা মনে করছেন যে এখনই রেজিস্টার করে দেবেন, যারা যারা করেননি তারা এই গিভেন কিউআর কোডটাকে স্ক্যান করে কিন্তু রেজিস্টার করতে পারেন। আর যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে তবে আপনারা দি গিভেন নাম্বারে ফোন করেও ডাউটটা ক্লিয়ার করতে পারেন, বা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু ডাউটটা ক্লিয়ার করতে পারেন। ওয়েবসাইট হলো riseies.com। এবার চলুন ডাইরেক্টলি আমরা টপিকে জাম্প ইন করি। যেরকম এভরি টাইম আমরা দেখি যে টপিকটা পড়ার আগেই এই টপিকটা আমাকে কোথায় হেল্প করবে। এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 2 পলিটিতে হেল্প করবে। পলিটিতে হেল্প করলে প্রশ্ন কিরকম হবে সেটা দেখে নি চলুন। প্রশ্নটা বলছে, আফ আইডেন্টিফাই আইডেন্টিটি ড্রিভেন চেঞ্জেস লাইক স্টেট রিনেমিং ক্যান টেস্ট দি স্টেবিলিটি অফ ইন্ডিয়াস ফেডারেল স্ট্রাকচার বাই এনকারেজিং সিমিলার ডিমান্ড, ক্রিটিক্যালি এক্সামিন। লিঙ্ক করতে পারছেন রিপেল এফেক্ট। Identity driven changes like state renaming can test the stability of India's federal structure by encouraging similar demand. তো এরকম ডিমান্ড আসলে কি করতে হবে, কেন এসছে, এগুলো সব বিস্তারিতভাবে চলুন এখন দেখে নিই। তার আগে এই যে আর্টিকেলটা পড়তে হতো, যারা যারা আপনারা জানেন না সেটা আমরা অলরেডি বলে দিয়েছিলাম ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার থেকে। টাইটেলটা কি ছিল? ফ্রম মিথ টু ল্যাঙ্গুয়েজ। সেই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও আপনারা পেয়ে গেছিলেন। এখন চলুন সেটার ব্যাপারেই ডিটেল ডিসকাশন করে নিই। ডিসকাশনের প্রথম পার্টে যেখানটায় আমরা কেন ইম্পর্টেন্ট সেই রিলেটেড ইউপিএসসি প্রশ্ন যদি আসে কিরকম আসবে সেটা দেখে নিলাম। এবার টপিকের মেন পার্ট, যেখানটায় আমরা ইন্ট্রোডাকশন বা কনটেক্সট দিয়ে শুরু করব। তো ইন্ট্রোডাকশন বা কনটেক্সট কি এখন একদম ক্লিয়ারলি আমরা দেখব। এইটা যেটা প্রপোজাল রাখা হয়েছিল বাই দি কেরালা স্টেট গভর্নমেন্ট, যে তারা তাদের স্টেটের নামটাকে কেরালাম করতে চায়, সেটা কোথাও না কোথাও একটা নতুন ডিবেট শুরু করে দিয়েছে পুরো ইন্ডিয়াতে। কেন কি এইটা এই নেম যে চেঞ্জ হয়েছে, এটা কোথাও না কোথাও হিস্টোরিক্যাল লেজিটিমেসি, লিঙ্গুইস্টিক আইডেন্টিটি অ্যান্ড কনস্টিটিউশনাল প্রসেসের উপরে প্রশ্ন নিয়ে আসছে। প্রশ্ন কেন? যে আজকে যদি এই স্টেটের এই জিনিসটা অ্যাকসেপ্ট করা হয়, কালকে এরকম আরও এরকম স্টেট আসতে পারে। তার সাথে এইটা কোথাও না কোথাও রিজিনাল যে আইডেন্টিটি ইভলভ করছে ওভার দি টাইম, সেটাকেও তো কনটেক্সটে নিয়ে আসছে। তো দি আর্টিকেল ইজ অল অ্যাবাউট দ্যাট, যেখানটায় আমরা দেখব যে এই যে নেম চেঞ্জ অফ কেরালা টু কেরালাম হ্যাজ আ হিস্টোরিক্যাল লেজিটিমেসি, লিঙ্গুইস্টিক আইডেন্টিটি অ্যান্ড আ কনস্টিটিউশনাল প্রসেস বিহাইন্ড ইট। কিন্তু কোথাও না কোথাও ইট ইজ অলসো পয়েন্টিং টুয়ার্ডস আ মোর ডিপার কনসার্ন অফ রিফ্লেক্টিং হাউ রিজনাল আইডেন্টিটি ইভলভস ওভার দি পিরিয়ড অফ টাইম। এই জিনিসটাকে বোঝার জন্য আমাকে সবার আগে কেরালার এই পার্টটাকে বুঝতে হবে, যে এই যে
ইভলিউশন অফ আইডেন্টিটি অফ কেরালা সেটাকে আমরা কিছু ফেজেসে দেখে নেব, প্রপারলি 4টে ফেজে, যেখানটায় প্রথমে এনশিয়েন্ট বা হিস্টোরিক্যাল ফেজটা দেখব, সেকেন্ড প্রি 1956 ফেজটা দেখব। এবার স্পেসিফিক্যালি প্রি 1956 ফেজটা কেন, কেন কি আপনারা রিলেট করতে পারছেন যে এই সময় ফ্যাজল আলী কমিটি, এই সময় কিন্তু এবিসিডি থেকে মুভ অন করে আমরা এখন নতুন যে স্টেট স্ট্রাকচার দেখতে পাচ্ছি সেখানটায় এসেছি। সেকেন্ড আমরা তারপরে কিছু মুভমেন্টস দেখবো সেই রিলেটেড, অ্যান্ড অ্যাট লাস্ট যে মডার্ন ইন্টিগ্রেশন সেখানটায় দেখবো। তো প্রথম যদি আমি আপনাকে বলি যে এভলিউশন যে আইডেন্টিটি হয়েছে তার সাথে এনশিয়েন্ট ফাউন্ডেশনটা কি ছিল, আমরা দেখি পরশুরাম তার যখন অ্যাজ পার কেরালাপতি, যে পরশুরাম বিলিভ এই ল্যান্ডটা ইজ রিক্লেমিং ইন বিলিভ ইন সি, ফ্রম দি সি। সেকেন্ড কেরালা যে পার্টটা সেটা কোথার থেকে, সি থেকে আসছে। সেকেন্ড এই রিজনটাও কোথাও না কোথাও, যে আজকে যে কেরালাম বা কেরালার কথাটা বলছি সেটাই স্ট্রেচিং ফ্রম গোকারাম টু কন্যাকুমারী, সাদার্ন পয়েন্ট অফ ইন্ডিয়া। ইম্পর্টেন্টলি এই পার্টটা মেন, যে কেরালা আর কেরালাম তখন কিন্তু ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হতো। তো আজকে যেই নেম চেঞ্জটা হয়েছে ফ্রম কেরালা টু কেরালাম, তখন কিন্তু এটা পলিটিক্যাল কিছু না, আগে কিন্তু হিস্টোরিক্যাল পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এরকম নাম কিন্তু আগেও ইউজ করা হতো। আমি যদি এখন স্পেসিফিক্যালি লিঙ্গুইস্টিক পার্টে যাই এভলিউশনের, কেরম মানে হলো কোকোনাট ট্রি। আর আমরা জানি কেরালাতে কিন্তু অনেক কোকোনাট আছে, আর যেটাকে আমরা ল্যান্ড অফ কোকোনাটও বলি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা যদি হারমানের মালায়ালাম ডিকশনারি দেখি, সেখানটায় কিন্তু আবার সেম জিনিস দেখতে পারি, কেরালা আর কেরালাম কিন্তু ইকুয়ালি ইউজ করা হচ্ছে, ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা যদি অশোক এডিক্টস দেখি, যেখানটা আপনারা জানেন যে চেরার কথা বলা ছিল, সেখান থেকে আমরা জানি কেরালা পুত্রাস, যেটা কোথাও না কোথাও আবার হিস্টোরিক্যাল লেজিটিমেসি এই ওয়ার্ড কেরালা বা তার সাথে রিলেটেড কেরালামকে দিচ্ছে। দি সেকেন্ড পার্ট উড বি, যেরকম বলছিলাম, প্রি 1956 ফেজে কি ছিল, কেন এই ফেজটা ফ্যাজল শাহ কমিটি, ফ্যাজল আলী কমিটি, পার্ডন, ফ্যাজল আলী কমিটি। আমরা দেখতে পারি এই পার্টটা কিন্তু আগে 3টে ভাগে ভাগ করা ছিল, ত্রাভানকোর, কোচিন, মালাবার। আর তখন কিন্তু যেরকম হিস্টোরিক্যাল পার্টে আমরা দেখতে পাচ্ছিলাম কেরালার বারবার রেফারেন্স আসছে, তখন কিন্তু কেরালা বলে কোনো সিঙ্গেল এন্টিটি ছিল না। যদি না থাকে তবে এনারা কি করে আইডেন্টিটি বা কি করে কালেকটিভ একটা অ্যাসারশন হোল্ড করতো, আমরা দেখতে পারি যে এটা কোথাও না কোথাও, কেন কি ওখানটায় ওই এরিয়াটায় তামিলিয়ানসদের খুব মেজরলি তারা ওখানটা পপুলেশন ছিল, আর রাইজ অফ মালায়ালি আইডেন্টিটি ইন পলিটিক্স ওয়াজ ড্রিভেন থ্রু দিস অ্যাসার্টেড লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডমিনেন্স ইন দি অ্যাডমিনিস্ট্রেটিভ সোসাইটি। কেন, কেন কি অলরেডি একটা মেজরিটি স্পিকিং পপুলেশন ছিল বলে, তার জন্য আমরা কোথাও না কোথাও এদের রাইজটা দেখতে পারি ডিউরিং প্রি দ্যাট ফেজ। তার সাথে সোশ্যাল হাইয়ার্কিতেও তাদের কিন্তু ফরমেশন আর গ্রুপ ডিস্টিংশন আমরা দেখতে পারি, উদাহরণ আপনাদের সামনেই লেখা। আমরা যদি পোস্ট ইন্ডিপেন্ডেন্সের ফিউচারের এই ফেজটা দেখি, ঠিক 40s আর 50s এর ফেজটা, সেখানটাও আমরা দেখব সিপি রামাস্বামী আইয়ার, স্বামী আইয়ার, সেও কিন্তু ত্রাভানকোরকে ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবেই প্রপোজ করেছে আন্ডার। অ্যান্ড এট দি সেম পয়েন্ট অফ টাইম মুঘলসেরও কিন্তু এরকমই কিছু একটা পলিটিক্যাল আইডিয়াও ছিল, জাস্টিফাই করেছিল এই রকমের ক্লেমসগুলোকে, তারা জাস্টিফাই করেছিল। দি থার্ড পার্টে আই উড সি যে আইয়ারকার কেরালা মুভমেন্ট, যেটা লিঙ্গুইস্টিক নেশনহুডের কথা বলছিল, এখানটাও ল্যাঙ্গুয়েজের বেসিসে মালায়ালাম স্পিকিং যারা লিঙ্গুইস্টিক ইউনিটি ছিল তারা স্টেটহুডের ডিমান্ড করছিল, ফ্লেক্সিবল টার্মিনোলজিস তারা চাইছিল, আবার সেইটা কেরালাম আর কেরালা। এখানটায় প্র্যাগমেটিক টেরিটোরিয়াল একটা ডিসিশনও ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি কন্যাকুমারী কোথাও না কোথাও তামিলনাড়ুর একটা পার্ট, এটা এর জন্যই এক্সক্লুড করা হয়েছিল, কেন কি আমরা কিন্তু প্রথম দিকে দেখতে পাচ্ছিলাম, যখন আমরা 3টে ভাগে দেখছিলাম এই পার্টটাকে, তখন কিন্তু কন্যাকুমারী টেকনিক্যালি কিন্তু এখানটা আসার কথা ছিল। যদি না আসে তবে কেন নিয়ে আসা হয়নি, কেন কি এটাকে এক্সক্লুড করা হয়েছিল, বলা হয় কেন কি ওই জায়গাটায় তামিল স্পিকিং পপুলেশন ছিল। আর এই রকমের এটা কোথাও না কোথাও আবার এই দিকেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল বা পয়েন্ট আউট করছে, যে প্র্যাগমেটিক আর মডার্ন অ্যাপ্রোচ কিন্তু খুব দরকার এই রকমের আইডেন্টিটি ফরমেশনের জন্য। কেন, কেন কি ওই যে তামিলিয়ানসদের এগেনস্টে এরকম একটা ব্যাকড্রপ, এই আইডিয়াটা বলছে এখানটায় টেরিটোরিয়াল ডিসিশনের জন্য।
আর তার সাথে আমি যদি কনস্টিটিউশনাল আউটকাম দেখি, কেন কি যখন 1950s এর কথা বলছি, 40s এর কথা বলছি, কনস্টিটিউশন চলে আসছে আস্তে আস্তে, পরের দিকে চলে এসছে 49 এর পরে। তো আমরা দেখতে পাচ্ছি স্টেট রিঅর্গানাইজেশন, যেরকম প্রথমে বলছিলাম 1956, সেখানটা দি ওয়ার্ডস কেরালাকে নিয়ে আসা হলো। কেন? কেন কি আমরা জানি কেরালা, কেরালাম দুটোই কিন্তু ইউজ করা হয়েছিল সেই মুহূর্তে। এরপরে দি মডার্ন স্ট্রাকচার, এই মডার্ন স্ট্রাকচারে আমরা দেখতে পারি একটা কোথাও না কোথাও শেয়ার্ড পলিটিক্যাল কনসিয়াসনেস আছে, যেখানটায় অ্যান্টি কলোনিয়াল আর ন্যাশনালিজম আর কমিউনিজম একসাথে মিক্স করে আমরা রিজনাল ইউনিটি দেখতে পারি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কোথাও না কোথাও শেয়ার্ড মোবিলাইজেশনও দেখতে পারি এই মালায়ালাম স্পিকিং পপুলেশনের। সেখান থেকেই এই আইডিয়াটা আবার যে কেরালা টু কেরালাম আমরা দেখলাম যে কোথার থেকে আসছে, যাতে অ্যাব্রাপ্ট না লাগে যে কেরালাম তো আউট অফ দি বক্স কোথাও থেকে আসেনি, এটা আগের থেকেই ছিল। দিস ওয়াজ দি ব্যাকলগ পার্ট, যেখানটা আমরা বুঝে নিলাম যে কোথার থেকে এই আইডিয়া ফ্রম কেরালা টু কেরালাম আসছে। এবার যদি এসেছে, সেটাকে একসেপ্ট করার কি পার্ট, যে কেউ কি কোনো স্টেট যদি এই রকমের প্রপোজাল নিয়ে আসে, কেন কি প্রশ্নও বলছে যে ফিউচারে এরকম রিপল এফেক্টস আমরা দেখতে পারি। তো যদি এরকম স্টেট বারবার নিয়ে আসে, তবে কি সব রকমের স্টেটের ডিমান্ড আমরা মানবো, সেটা পরের কথা। কিন্তু প্রসিডিয়ারটা কি, কোন প্রসিডিয়ার দিয়ে এই এটা মডাস অপারেন্ডি যেটা মানা হচ্ছে, যে এই যে নেমটা চেঞ্জ হচ্ছে, সেটা প্রসিডিয়ারটা কি সেটাও জেনে রাখা দরকার। দি ফার্স্ট স্টেপ উড বি যে এই রকমের নেম চেঞ্জটা যেই স্টেট করতে চাইছে, তার যাতে স্টেট অ্যাসেম্বলি সেটাকে পাস করে রেজলিউশন দিয়ে। সেকেন্ড স্টেপ উড বি এটার একটা প্রপার স্ক্রুটিনি হবে বাই দি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থ্রু ইটস ইন্টার এজেন্সি কনসালটেশন। যখন এই জিনিসটা হয়ে যাবে, দি থার্ড পার্ট উড বি প্রেসিডেন্সিয়াল রেফারেল টু দি স্টেট লেজিসলেচার। যেটা আসলো সেটা প্রেসিডেন্ট আবার রেফারেন্সের জন্য পাঠাবে স্টেটে, যে আপনাদের কি বক্তব্য আপনারা বলুন। যেটা কিন্তু আবার একটা প্রিলিমসের পয়েন্ট হতে পারে, এটা অ্যাডভাইজারি বাট নট বাইন্ডিং অন পার্লামেন্ট। দি ফোর্থ উড বি এই রকমের যখন চলে আসলো, এটা পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল হতে হবে বাই সিম্পল মেজরিটি। যখন পার্লামেন্ট থেকে সিম্পল মেজরিটি হয়ে গেল, দি নেক্সট স্টেপ উই অল নো, প্রেসিডেন্টের অ্যাসেন্টের কাছে যাবে, অ্যাসেন্ট হবে। দি মোমেন্ট এটা প্রেসিডেন্ট থেকে অ্যাসেন্ট হচ্ছে, আমরা দেখতে পারি ফার্স্ট শিডিউলে অ্যামেন্ডমেন্ট করতে হবে আর্টিকেল 3 রিলেটেড। এরপরে দি ফাইনাল পার্ট, দি ফাইনাল নেল ইন দি কফিন, সেটা হলো গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ আপডেট করতে হবে। এই স্টেট রিলেটেড যে চেঞ্জেসগুলো করতে হবে, যেই দি মোমেন্ট একটা স্টেট নিজের নাম চেঞ্জ করবে, তাকে তো অনেক জায়গায় চেঞ্জেস নিয়ে আসতে হবে। তো সেটাও ডকুমেন্টেশন, ডেটাবেস, সাইনেজ, সব জায়গায় চেঞ্জেসগুলো আনা। তো এই যে আমরা 6টা পয়েন্ট দেখলাম, আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে রিনেমিং প্রসেসটা ইজ লিগালি সিম্পল, কিন্তু খুব, কেন কি সিম্পল মেজরিটি দিয়ে পাস করতে হবে। কিন্তু কোথাও না কোথাও এটার কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটি আছে। কেন কি সিক্সথ পয়েন্ট ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটিভ, যেই আপডেটসগুলো করতে হবে, সেটাই সব থেকে টাফেস্ট পার্ট। সেখান থেকেই কিন্তু আমরা তার চ্যালেঞ্জেসগুলো দেখতে পারি। এই চ্যালেঞ্জেসটাকেও আমরা ইমপ্লিকেশনের মাধ্যমে দেখব। যে চেঞ্জটা হচ্ছে, দো টপিক আর্টিকেলের টপিকটা ইজ স্পেসিফিকলি টকিং অ্যাবাউট কেরালা, কিন্তু আপনি দেখতে পারবেন এই রকম যা এই পর থেকে যখন আমি কনস্টিটিউশনাল প্রসেসটাকে বোঝাতে শুরু করলাম বা ডিসকাস করতে শুরু করলাম, আপনি দেখবেন যে এই রকম কিন্তু আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো এই কন্টেন্টটাকে। যদি ইউজ করতে পারি, তো এই স্টেট যদি এরকম নাম চেঞ্জ করে, হোয়াট এভার মে দিস বি দি স্টেট এক্স টু ওয়াই, তো তার কি ইমপ্লিকেশনস হবে। তার ইমপ্লিকেশন দুটো ভাগে দেখবো, একটা পজিটিভ দেখবো, একটা নেগেটিভ দেখবো। তো পজিটিভে আমরা দেখবো যে এটা কোথাও না কোথাও একটা কালচারাল অথেন্টিকেশন আর লিঙ্গুইস্টিক প্যারিটিকে আপহোল্ড করছে। কেন? কেন কি আমরা এভলিউশনে দেখেছিলাম যে কেরালা আর কেরালাম দো সেম ওয়ার্ড থেকে ডিরাইভ হচ্ছে বলে, এটা আবার তাদের কালচারাল অথেন্টিসিটিতে আবার কোথাও না কোথাও আপ্রেস তো করছে সেই অথেন্টিসিটিটাকে, আর লিঙ্গুইস্টিক পিওরিটিকে আপহেল্ড করছে, যেখানে তারা বলছে মালায়ালি স্পিকিং পিপল একসাথে এসে কোথাও না কোথাও কোনো কাজ করবে। সেকেন্ড পার্ট উড বি এটা ডিকোলোনাইজিং দি নমেনক্লেচার। কেন কি আমরা দেখতে পাচ্ছিলাম এই যে কেরালা বা যে আইডিয়াটা ওয়াজ গিভেন বাই দি কলোনিয়াল পাওয়ার, আমাদের পার্টটাকে ভাঙা তাদের মতন করে। আমরা তো আগে এরকম ছিলাম না। কেন কি এনশিয়েন্ট পার্টে তো আমরা দুটোই কেরালা কেরালাম দেখতে পাচ্ছিলাম, কিন্তু মডার্ন পার্টে কেন দেখতে পারিনি বিফোর 1956 বা বিফোর ইন্ডিপেন্ডেন্স? কেন কি তারা এই রকমের আইডিয়া আমাদের মাথায় বসিয়েছে। তো এইটাকে কোথাও না কোথাও আগের যে ইনজাস্টিস হয়েছে সেটাকে রেকটিফাই করা হবে। থার্ড পয়েন্ট উড বি এটা কোথাও না কোথাও আমাদের যে রিজনাল আইডেন্টিটি বা প্রাইড, সেটাকে আবার স্ট্রেনদেন করবে। ইয়েস, রিজনাল আইডেন্টিটি কিন্তু সবসময় খারাপ হয় না, নেগেটিভ কনোটেশনে হয় না।
আমরা জানি at times সোসাইটিতে আমরা পড়ি যে রিজিওনালিজম খুব খারাপ সেন্সে, কিন্তু না, অনেক সময় রিজিওনালিজম কিন্তু হেল্পও করে। হ্যান্ড হোল্ডিং অ্যাপ্রোচ করে একটা স্টেট পাশের স্টেটকে অটোমেটিক্যালি ডেভেলপ করবে, এটা রিজিওনালিজম তো না তো কি আর? তো আমরা দেখতে পারি এইটা কোথাও না কোথাও আবার রিজিওনাল আইডেন্টিটি আর যে প্রাইড অ্যাটাচ টু ইট সেটাকে আপহেল্ড করবে, স্ট্রেংথেন করবে। অ্যান্ড দি লাস্ট পয়েন্ট উড বি, এটা কোথাও না কোথাও আবার অফিসিয়াল আর নেটিভ যে আমাদের ইউজেজ সেটাকে অ্যালাইন করে দিচ্ছে। যখন লিঙ্গুইস্টিক পিওরিটি অথেন্টিসিটি হবে আর তার সাথে নামটাও চেঞ্জ হবে কেরালাম, তখন তো আবার অফিসিয়াল ওয়ার্ক আর আমার যে নেটিভ যে আইডিয়া সেটা আবার অ্যালাইন হয়ে গেল। দ্যাট ওয়াজ অল দি পজিটিভ ইম্প্যাক্ট। এটা কি এতটাই স্মুথ কেক? নেম চেঞ্জ করলে কি এতটাই আমরা তার গুড এফেক্টস দেখতে পারি? দি অ্যান্সার ইজ নো। এভরি কয়েন হ্যাজ আ ডিফারেন্ট ফেস টু ইট। ঠিক সেরকমই যেরকম একটা কয়েনের দুটো ফেস থাকে, এখানটাও আমরা ইমপ্লিকেশনে নেগেটিভ পার্টটা পড়ব। স্পেসিফিক্যালি যে মনে আছে যে কনস্টিটিউশনাল পার্টি যে 6th পয়েন্টটা ছিল, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ আপডেট, সেটাকে মাথায় রেখে স্পেসিফিক্যালি পড়ব। যদি দেখি আমরা দেখব যে এই নেগেটিভ ইমপ্লিকেশনস কি আছে, স্পেশালি অ্যাডমিনিস্ট্রেটিভ আর ফিসকাল কনস্ট্রেন্টসে। দি ফার্স্ট পার্ট উড বি, এই রকমের নাম চেঞ্জ করলে কিন্তু একটা হাই ফিসকাল বার্ডেন কোথাও না কোথাও আসে স্টেটের উপরে, ইন ফর্ম অফ চেঞ্জিং রেকর্ডস, আইডি সিস্টেম, যা কিছু আগে যে এক্স নাম ছিল সেখান থেকে যে ওয়াই করতে হবে তার জন্য একটা বার্ডেন ক্রিয়েট হবে। সেখানটার থেকে দি নেক্সট পয়েন্ট উড বি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসরাপশন। আগে যারা যারা যেই কাজগুলো করছিল, যেই চ্যানেলাইজে কাজ করছিল, এখন সবগুলোকে স্ট্যাটাস কিউ লাগিয়ে স্টপ করে দি ফার্স্ট পার্ট উড বি নামটাকে চেঞ্জ করো। তো আগে যেই রকমের স্মুথ ফ্লো চলছিল সেখানটা ডিসরাপশন আমরা দেখতে পারবো। যদি ডিসরাপশন দেখতে পারি, নেক্সট প্রবলেম উড বি যে এইটা কোথাও না কোথাও যে একটা গ্লোবাল ব্র্যান্ড অ্যাটাচ করা ছিল সেই পার্টিকুলার নামের ক্ষেত্রে, ইন কেস অফ দিস কেস কেরালা, সেটা কোথাও না কোথাও আবার চেঞ্জ হবে। লোকেদেরকে আবার হ্যাবিচুয়েট করাতে হবে নতুন নামের সাথে, নতুন রকমের গুডউইল আবার ক্রিয়েট করতে হবে। আর দি ফোর্থ অ্যান্ড দি ফাইনাল পার্ট উড বি যে এটা কোথাও না কোথাও একটা হিস্টোরিক্যাল অ্যাম্বিগুইটির সাথেও তো নিয়ে আসতে পারে। যেরকম প্রথম দিকে আমরা হিস্টোরিক্যাল কনটেক্সটে দেখছিলাম যে এরকম অনেক ডেটা আছে যেটাকে সাপোর্ট করছে কেরালাম হওয়ার, এরকম তো অনেক ডেটা আছে যেটাকে সাপোর্ট করছে না। তো কোথাও না কোথাও সেটাকে সাপ্রেস করছি না তো? আর সাপ্রেস থেকেই একদম লাস্ট ফাইনাল পয়েন্ট উড বি যে এটা কোথাও না কোথাও মেজরিটেরিয়ানিজমের দিকে, লিঙ্গুইস্টিক মেজরিটেরিয়ানিজমের দিকে আগাচ্ছি না? আর মাইনরিটিকে সাপ্রেস তো করা হচ্ছে না। কেন কি এই রকমের নাম ওই স্টেটে তো কোনো একটা কমিউনিটির লোক থাকে না, সেখানে তো মাল্টিপল কমিউনিটিজের লোক থাকে। তো বাকি যারা সেই রকমের হিস্ট্রির সাথে নিজেকে লিঙ্ক করতে পারছে না, কোথাও তারা আইসোলেট তো হয়ে যাবে না? যাতে আইসোলেট না হয় আমরা ওয়ে ফরওয়ার্ড দেখব। কিন্তু যেরকম আমরা এভরি টাইম দেখি, ওয়ে ফরওয়ার্ড দেখার আগে যদি আমরা একটা গ্লোবাল প্রসপেক্টিভ আর এরকম আগেও যেই স্টেটাসে হয়েছে সেইগুলো যদি একটা ফ্রেমওয়ার্ক দেখে নিই, তবে ওয়ে ফরওয়ার্ডটা ড্র করতে আরও সুবিধা হবে। যেখানটা আমরা মেজরলি দুটো ইন্টারন্যাশনাল কান্ট্রি দেখবো এক্সাম্পল। দি ফার্স্ট উড বি টার্কি। আমরা জানি তার নাম সবসময় তুর্কিয়া, ডোন্ট মাইন্ড ইট ইফ আই স্পেল ইট রং। তুর্কিয়ার 2022-এ চেঞ্জ হয়েছিল, যেখানটা তারা সেম এই রকমের আইডেন্টিটি থেকেই তারা ডিরাইভ করেছিল কনসেপ্টটাকে। সেকেন্ড, আমি যদি দেখি ইস ইসওয়াটিনি যে কান্ট্রিটা আছে, এরাও 2018-তেও সেম আমাদের যেটা কনসার্ন ছিল প্রি কলোনিয়াল ইন্ডিজিনিয়াস নেম, সেখানটার থেকে নিজেদের একটা আইডিয়াটাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল যাতে ওই কালচারাল হেজিমনি যাতে তাদের এগেনস্টে না হয়। তারাও সেম রকমের প্রসিডিয়ার্স ফলো করেছিল, নেম চেঞ্জ করেছিল। ইন্ডিয়ার ক্ষেত্রেও আগে হয়েছে। আমরা উড়িষ্যা দেখতে পারি, উড়িষ্যা থেকে ওডিশা হয়েছে 2011-তে। তার আগে উত্তরাঞ্চল থেকে উত্তরাখণ্ডের ক্ষেত্রেও দেখতে পারি 2006। পন্ডিচেরির থেকে পুডুচেরিও কিন্তু আমরা দেখতে পারি 2006-তে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা কিন্তু কিছু ক্যাপিটালের ক্ষেত্রেও দেখতে পারি, যেরকম বম্বে থেকে মুম্বাই, মাদ্রাস থেকে চেন্নাই, আর আমাদের প্রিয় ক্যালকাটা থেকে কলকাতা। এটা কোথাও না কোথাও আবার এরা ডেমনস্ট্রেট করছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডজাস্টমেন্ট কিন্তু রিকোয়ার্ড আছে ইন আ সাস্টেন্ড এফার্ট ফর দিস ইন্ডিজিনিয়াস নেম ক্যান বি এফেক্টিভলি নর্মালাইজড। যেন কি এখন পর্যন্ত যেই লোকেরা একটা নাম বললে অভ্যস্ত ছিল তাদেরকে একটা নতুন নাম দিয়ে অভ্যস্ত করাতে হবে। এই অভ্যস্ত করানোর পার্ট থেকে আমরা একটা কি লেসন নিতে পারি? যে লেসন উড বি যে এই রকমের নাম চেঞ্জ
যাতে ওয়ে ফরওয়ার্ড, কিপিং ইন মাইন্ড যে ওয়ে ফরওয়ার্ডটা আমরা ড্র করব, যে এই রকমের নাম চেঞ্জ এর সাকসেস ডিপেন্ড আপন মোস্টলি 3 ফ্যাক্টরস। একটা, যে সবার মধ্যে কনসিয়াসনেস থাকতে হবে। কনসিয়াসনেস ইন দি অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কনসেনসাস থাকতে হবে। যে ইয়েস, কোথাও না কোথাও মেজরিটিজমের যাতে এই রকমের আইডিয়া ফ্লো না হয়। তার পেছনে, আইডিয়াটার পেছনে দি সেকেন্ড পয়েন্ট উড বি ক্লিয়ার রেশনাল থাকা উচিত। যেই ক্ষেত্রে যেখানটা আমরা ক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অ্যান্ড এট লাস্ট উড বি এই যে ট্রানজিশনটা সেটা যেন স্মুথ থাকে। যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসরাপশন যাতে স্টলড না হয়। তো এই ৩ টে পার্টকে কনসেনসাস, রেশনাল, ক্লিয়ার রেশনাল আর স্মুথ ট্রানজিশনকে মাথায় রেখে যদি আমি একটা ওয়ে ফরওয়ার্ড ড্র করি, আমার ওয়ে ফরওয়ার্ডটা কিরকম হওয়া উচিত? আমার ওয়ে ফরওয়ার্ডটা, প্রথম ওয়ে ফরওয়ার্ড হওয়া উচিত বিল্ড আ ব্রড কনসেনসাস অ্যামং অল দি সিটিজেন অফ দ্যাট স্টেট, সিটিজেন অফ দ্য কান্ট্রি, সিটিজেন অফ দ্য রিজন। দি সেকেন্ড উড বি ইনক্লুসিভ ফেডারালিজম, যাতে এইখানটায় যারা মাইনরিটিসরা আছে তাদেরকে স্ট্রেনদেন করা যায়, তাদেরকে সেফগার্ড করা যায়, এটা কোথাও না কোথাও তাদের যাতে আইডেন্টিটিকে এফেক্ট না করে। থার্ড উড বি এই রকমের জিনিসপত্র যাতে প্ল্যান্ড ভাবে হয়, প্ল্যান্ড ফেজ আউট হয়, একবারে যাতে অ্যাব্রাপ্টলি কিছু না হয়, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ফিসকাল বার্ডেনের কাছে আমাদের না পড়ে। সেখান থেকেই আমাদের ব্র্যান্ড ভ্যালুটাও কিন্তু প্রোটেক্ট হবে। যখন লোকেদেরকে আমরা হ্যাবিচুয়েট করাতে পারবো যে দিস ইজ ইকুয়াল টু দ্যাট, তখন আস্তে আস্তে সেটাই কিন্তু রেপ্লিকেট করবে তাদের মাইন্ডে। আমি যদি অ্যাব্রাপ্টলি বলে দিই এক্স আজকে থেকে ওয়াই নামে প্রচলিত হতে যাচ্ছে, সবাই কিন্তু প্রবলেম হবে। আমি আস্তে আস্তে ফেজ আউট করব, কিপিং ইন মাইন্ড এক্স আর ওয়াইকে একসাথে ইন্ট্রোডিউস করলাম, যাতে অ্যাব্রাপ্টনেস না আসে মার্কেটে। তার সাথে অ্যাব্রাপ্টনেস না আসার জন্য আমাকে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস আর এডুকেশন বাড়াতে হবে, যে এই যে চেঞ্জটা হয়েছে এটা সবাই জানুক, আর তার পেছনে লজিকটা জানুক যে কেন করা হয়েছে। আর অ্যাট লাস্ট এর এই যে প্রসেসটা, এর এগেনস্টে ট্রান্সপারেন্সি আর অবজেক্টিভনেস নিয়ে আসতে হবে। কেন কি, আবার ক্লিয়ার রেশনাল যখন আমি বলছি, তো নিশ্চয়ই অবজেক্টিভ ড্রিভেন হবে। যদি অবজেক্টিভ ড্রিভেন হয়, সেটা যাতে তার পেছনে ক্লিয়ার কোনো তার যে প্রসেসটা যাতে ট্রান্সপারেন্সি থাকে, যে এইটা কোন প্রসেস দিয়ে হবে। আর আমি যাতে সবাইকে ইকুইটিতে ডিল করি। আজকে যদি এই স্টেট বলে, আমি তাকে যেই প্যারামিটার্স দিয়ে করব, অন্য স্টেট যদি সেম কথা বলে, আমি যাতে তাকে সেই প্যারামিটার্স দিয়েই জাজ করি। তো দিস উড বি আ ব্যালেন্সড ওয়ে ফরওয়ার্ড। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি এর কনক্লুশন ড্র করি, আ ব্যালেন্সড কনক্লুশন, যেখানটায় আবার একই কথা, আমি যে ট্রায়েডের কথা বলেছিলাম আপনাকে, যে রেশনাল থাকতে হবে, কনসেনসাস থাকতে হবে, স্মুথ ট্রানজিশন থাকতে হবে। এখানটাও সেম জিনিসই বলছে, রিনেমিং কেরালা টু কেরালাম রিফ্লেক্টস লিভিং ডেমোক্রেসি ক্যাপাসিটি। যেখানটা আমরা আবার এটা রিয়াফার্ম করছি যে আমাদের কিন্তু ফিক্সড না, ফ্লেক্সিবল, আমরা চেঞ্জেস অ্যাডপ্ট করতেই পারি। কিন্তু যেই চেঞ্জেসটা অ্যাডপ্ট করছি সেটা হিস্টোরিক্যাল রেকর্ড কনফার্ম অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়াল লেজিটিমেসি আছে বলেই করছি। আর তার এগেনস্টে ট্রান্সপারেন্সি আছে, কেন কি কনস্টিটিউশনাল পার্টসগুলো আমরা দেখেছি যে কত স্ক্রুটিনি আর কিভাবে স্টেটকেও ইনকালকেট করা হয় ফেডারেলিজমের মধ্যে। আলটিমেটলি দি ফাইনাল পার্ট উড বি ইমপ্লিমেন্টেশন। তার জন্যই বলছে আলটিমেটলি দি ট্রানজিশন মাস্ট বি গাইডেড বাই জেনুইন কালচারাল গ্রাউন্ডস অ্যান্ড ইনক্লুসিভ ইমপ্লিমেন্টেশন, যাতে কি ইকুয়ালিটি অফ ডেমোক্রেসি, এই কনসেনসাসটা যাতে আপহোল্ড হয়। আই এন্ড দিস ডিসকাশন অন দিস নোট, অ্যান্ড আই উড হোপ যে এই ভিডিওটা ডিসকাশন হওয়ার পরে আপনারা একটু বেটার, ইউ হ্যাভ আ বেটার ক্ল্যারিটি about this question and how to approach this question. I would read this question once again to you all, that is, identity driven changes like state rename can test the stability of India's federal structure by encouraging similar demands. Critically examine. এই যে কোশ্চেনটা কিন্তু আপনি কনটেক্সটে যেখানটায় কেরালার কিছু পার্টস দিয়ে শুরু করতে পারেন বা রিসেন্ট কনটেক্সট দিয়ে শুরু করতে পারেন, তারপরে কিন্তু আমরা যেরকম কনস্টিটিউশনাল পার্টস, তার ইমপ্লিমেন্টেশন, পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ, ওয়ে ফরওয়ার্ড, কনক্লুশন, এই পার্টটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি কোশ্চেনের সাথে অ্যালাইন। সো আই উড হোপ যে ইউ উড give it your best try for this question and submit your answer to
us in PDF format in RISE IAS website. And yes, যারা আপনারা ভাবছেন যে আমরা তো বাংলাতে মেন্স লিখবো, তাদের জন্য কি আছে? তাদের জন্য রাইস আইএস এর কিন্তু সেম ইনিশিয়েটিভ বাংলাতেও লেখা, যাতে আপনাদের ল্যাঙ্গুয়েজ কোনো সময় লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মধ্যে ব্যারিয়ার না হতে পারে। With that, I would end this discussion, and I would hope that this discussion was helpful for your preparation. আর যদি হেল্পফুল হয়ে থাকে, if it was indeed helpful, I would also like you to like the video, subscribe to RISE IAS YouTube channel, and above all, keep preparing. Thank you.